ঝড় বৃষ্টির ভ্রুকুটির কথা বলা হচ্ছে মনীষিকা, কিন্তু আমরা যদি দেখি এই ঝড় বৃষ্টির জন্যই কিন্তু একেবারে দক্ষিণবঙ্গবাসী চাতকের মতো তাকিয়েছিল। আর সেই আশা পূরণ করে বেশ কয়েকদিন ধরে কিন্তু একটানা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির এখন কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু তা নয়, হাওয়া অফিস এটাও বলছে যে রবিবার থেকে সোমবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে এরকম একটা ঝড় বৃষ্টি চলবে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া অর্থাৎ ঝোড়ো হাওয়া এটা বইবে। আমরা ওয়েদার আপডেট সবটাই জানবো শহর কলকাতা থেকে, অর্থাৎ তিলোত্তমার আপডেট, সঙ্গে জেলার খবর জানবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে অয়ন রয়েছে, তিলোত্তমার আপডেট জানবো। অয়ন, সুপ্রভাত জানাই এবং শুভ অক্ষয় তৃতীয়া জানাবো তোমাকেও। আমি আর মনীষিকা রয়েছি, আমরা দুজন রয়েছি। সঙ্গে জেলার অবস্থাটা অবশ্যই জানবো মনীষিকা, তার কারণ হচ্ছে স্বরূপ রয়েছেন বাঁকুড়ার ছবিটা জানবো। স্বরূপ, তোমাকেও অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানাবো, স্বাগত। একটু শুরুতে অয়নের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। অয়ন, ইতিমধ্যে একটু বলি যে আবহাওয়া অফিস তো বলছে রবি থেকে সোমবার পর্যন্ত এমনই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা, সঙ্গে দমকা হাওয়া বজ্রপাতও নাকি হতে পারে। কি ওয়েদার আপডেট পাচ্ছ? আজও কি দিনভর বৃষ্টি চলবে, না স্বস্তির বৃষ্টি চলবে? শর্মিষ্ঠা এবং গণ্ডিশিকা, তোমাদের দুজনকে সুপ্রভাত এবং একই সঙ্গে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং তোমরা যে স্বস্তির কথাটা বলছিলে সেই স্বস্তি কিন্তু অনেকটা চিরস্থায়ী নয়, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে তেমনটাই কিন্তু বলা হচ্ছে। এই যে একটানা গরম ছিল, একেবারে বলা যায় যে উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছিল, সেখান থেকে বলা যায় যে কয়েকটা দিন থেকে এভাবে বৃষ্টি হয়েছে, এক ধাপে তাপমাত্রা প্রায় বলা যায় প্রায় 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি কিন্তু অনেকটা চিরস্থায়ী নয়, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেখানে বলা হচ্ছে কিন্তু রবিবারের পর সোমবার থেকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে, অর্থাৎ আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ফিরে না গেলেও কিছুটা তাপমাত্রা বাড়বে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে বলা হচ্ছে যে কেনই একটানা হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আশেপাশে যে ঘূর্ণাবর্তের অবস্থান করছে তা বর্তমানে পূর্ব বাংলাদেশে অবস্থান করছে, এবং তার জেরে একটি অক্ষরেখা বলা যায় যে পূর্ব অসম থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে, তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আর তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, এবং তার জেরে কিন্তু একটানা বৃষ্টি। আজও কিন্তু গোটা দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই বর্ধমান, মেদিনীপুর থেকে শুরু করে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এবং শহর কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং শুধুমাত্র বৃষ্টিপাত নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তুমি আমার সঙ্গে থাকো, অর্থাৎ তিলোত্তমার আপডেটটা আমরা জানলাম। এবার স্বরূপের কাছে যেতে হবে। মনীষিকা, একেবারে বাঁকুড়া আমরা প্রত্যেকেই জানি স্বরূপ এবার 44 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছিল তাপপ্রবাহের সময়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে সেখানে কি দেখতে পাচ্ছি বলেও আমরা জানতে পারছি। আচ্ছা বেশ, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি কি জানা যাচ্ছে স্বরূপ? দেখো বর্ণিশিকা, সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত, কারণ বাঁকুড়া জেলায় আমরা দেখেছি একদম 45 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল, স্বস্তি। কিন্তু আজ ভোর থেকে বৃষ্টিপাত, এখনো কিন্তু সেই বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি কিন্তু কন্টিনিউ এখন চলবে। এবং স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে গত কয়েকদিনের যে ভ্যাবসা গরম ছিল তা কাটিয়ে কিন্তু যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টি কিন্তু আরো 2-1 দিন চলবে। তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা হলেও স্বস্তি, জেলাবাসী স্বস্তি থাকলেও কিন্তু তার ভিতরেও যে গত কয়েকদিনের গরমে মানুষজন যে নাজেহাল ছিল, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু মানুষজনের স্বস্তি মিললেও তার ভিতরে রয়েছে এই যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, যে আরো বিগত কয়েকদিন যদি এই বৃষ্টিপাত চলে তাহলে হয়তো তাদেরকে কিছুটা সমস্যায় পড়তে হবে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আজ সকাল থেকে লাগাতার একটানা বৃষ্টি। গতকাল বিকেলে দেখেছি আমরা যে কালবৈশাখী জিজ্ঞেস করলেই নয়, যেরকম তুমি গত কয়েকদিন ধরে একটানা আমাদের বলছিলে এই 46 ডিগ্রি গরমে চাষিদের অবস্থা খুব খারাপ হচ্ছিল, চাষিদের মুখে হাসি ফিরছে। দেখো, চাষিরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলেছে, কারণ যেভাবে তাদের এই গরমে তাদের গাছপালা কিন্তু একদম জমিতে পুড়তে আরম্ভ করেছিল, সেক্ষেত্রে কিছুটা তাদের স্বস্তি। এবং তারা এই বৃষ্টিপাতের ফলে তাদের যে আবার যে প্রাণ ফিরে পেল, যে গাছপালা যে মাঠে ছিল, এবং চাষিরাও প্রাণ ফিরে পেল বললেই চলে, কারণ তাদের যেভাবে ক্ষয়ক্ষতি শুরু হয়েছিল, যদি বৃষ্টিপাত না হতো তাহলে কিন্তু আরো সবজি বা যে জিনিসপত্র যে সেসব দাম কিন্তু আরো আকাশ ছোঁয়া মূল্য হতো। সেক্ষেত্রে কিছুটা আপাতত ধন্যবাদ স্বরূপ তোমাকে।